আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। কিভাবে সঠিক নিয়মে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা, এখানে আমি রুই মাছে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছগুলো। এই তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো 5 মিনিটের জন্য রেখে দিব। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে ওই পিঠ ভেজে নেব ভালো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু আমি কড়া করেই ভেজে নিয়ে এসেছি। এখন মাছ ভাজার তেলে আমি ফুলকপিটা ভেজে নিব হালকা করে। কপিতে একটু লবণও দিয়ে দিলাম আমি। এইভাবে কপিটা ভেজে রান্না করলে আসলে খেতে অনেক মজা হয়। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। ফুলকপি ভাজার তেলটা দিয়ে আমি আলুটা ভেজে নিব। এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এটাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটোর পেস্ট। এখন এটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব বাটা মরিচ, আমি ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম যাতে সহজে তরকারিতে দিতে পারি। এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি আমার তরকারি অনুযায়ী মশলা দিয়েছি, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে দিব মশলাটা ভালো মতো কষানোর জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। মশলাটা নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষার জন্য। এই তো মশলাটা ভালো মতো কষে গেছে, তেল বের হয়ে গেছে মশলা থেকে। এখন কপিগুলো দিয়ে দিব। কপির সাথে আমি আলুটাও দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে তরকারিটার সাথে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। তরকারিটা আমার নাড়াচাড়া হয়ে গেলে পানি দিয়ে দিব একটু, যেন তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তরকারিটা নেড়ে চেড়ে দিলাম। এখন আমি তরকারিতে দিয়ে দিব ঝোল। ঝোলটা আমি একটু বেশি করেই দিলাম। এখন এক এক করে তরকারিতে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব কাঁচামরিচ। যদি নামানোর আগে তরকারিতে কাঁচামরিচ দেওয়া যায় তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। এই তো আমার তরকারিটা বলক উঠে গেছে। এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব ধনিয়া পাতা সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবার তরকারিটা নেড়ে ছেড়ে দিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।